হ্যালো এসএসসি ২৭-২৮। আজকের থাম্বনেল দেখি বুঝতে পারতেছো কোন বিষয়ে গাইডলাইন দিব। সেটা হচ্ছে বায়োলজি বিষয়। তোমরা বেশ কয়েকজন ফিজিক্সের ওইটা নিচে কমেন্ট করছো যে ভাইয়া বায়োলজি বিষয়ে একটু বলেন যে কীভাবে হচ্ছে খুব সহজে আমরা বায়োলজিটাকে আয়ত্তে আনতে পারি, কীভাবে খুব সহজে আমরা বায়োলজিতে আরও বেশি মার্কস ক্যারি করতে পারি, বায়োলজিতে আমাদের মার্কস আসে না। এই ব্যাপারটা দেখিয়ে আমি হচ্ছে আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটু বলবো যে বায়োলজি বইটা আসলে কীভাবে পড়া উচিত, কীভাবে পড়লে আমরা হচ্ছে আরও বেশি মার্কস এখান থেকে ক্যারি করতে পারবো, কোন কোন ভুলগুলো আমরা এখানে করে থাকি বায়োলজি পড়ার ক্ষেত্রে। এই ব্যাপারগুলোই হচ্ছে তোমাদেরকে একটু ডিটেলসভাবে জানাবো, আর কিছুই না। এখন বায়োলজির ক্ষেত্রে আগে তোমাদেরকে একটু বলি, এসএসসি ২৮-এর হাতে তো এখনও তোমাদের অনেক সময় আসছে, মাত্র উঠছো। তো তোমরা প্রথম প্রথম যখন পড়বা বায়োলজিতে দেখবা কি কতগুলো মেডিকেল রিলেটেড টার্ম আসছে, বিশেষ করে প্রথম চ্যাপ্টারটাই একটু এই যে ভৌত বিজ্ঞানের অংশগুলা, তারপর ফলিত বিজ্ঞানের অংশগুলো, ওগুলো একটু কেমন জানি লাগে। মনেরার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি না, প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি না। তো প্রথমেই চ্যাপ্টারটা যখন পড়তে গিয়ে এরকম মনে রাখতে পারতেছে না, তখনই দেখা যায় যে বায়োলজিকে একটা সাইড কেটে রাখাই দিচ্ছে। এটা বলতেছে এসএসসি ২৮-এর কথা। তো এই জন্য দেখা যায় কি এরকম ৬ মাস অলরেডি চলে গেছে, ১ বছর চলে যাবে বায়োলজিতে, আর তখন তোমার একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। অথচ বায়োলজিটা কিন্তু হচ্ছে সবচেয়ে সোজা সাবজেক্ট। সোজা বলতে কি, তোমরা আমাদের চ্যানেলে ঘুরে দেখো, প্লেলিস্টে বায়োলজির আলাদা প্রত্যেকটা চ্যাপ্টার প্লেলিস্টে দেওয়া আছে। ওইখানে গেলে দেখবা খুব ইজি ওয়েতে বায়োলজি বর্ণনা করা হয়েছে। বায়োলজি যে এতটা সহজ হইতে পারে এটা জাস্ট তোমরা চিন্তাও করো নি। আমি যখন হচ্ছে এসএসসি লেভেলে ছিলাম তখন বায়োলজি আমার কাছে অনেক বেশি জটিল লাগতো। কেন জটিল লাগতো এখানে আমি দুইটা পয়েন্ট বলি। দেখা যায় কি আমাদের স্টুডেন্টদেরকে বায়োলজি আমরা যেই টিচারগুলোর কাছে পড়তাম তারা খুব বেশি ডিপ নলেজে চলে যায়। বেশি ডিপ নলেজ মানে কি, তোমরা একটু খেয়াল করো, তোমরা কিন্তু মাত্র ক্লাস 8 থেকে 9-এ উঠছো। 9-এ 8-এ কিন্তু খুব বেশি বায়োলজির কিছুই জানতা না। এখন এই 9-এই আমাদের টিচাররা করে কি, খুব বেশি বেসিক টু প্রো শিখাইতে গিয়া ইন্টারের থিমগুলো এখানে প্রবেশ করে ফেলে। যার কারণে 9-এর বায়োলজির টপিকে আসলে কতটুক ছিল এই ব্যাপারটাকে অন্যান্য স্টুডেন্টরা আলাদা করে উঠতে পারে না। কারণ ওই যে ইন্টারের পড়ানো হয় এখানে, এই ইন্টারের টপিকটার জন্য তাদের কাছে মনে হয় আল্লাহ এত জটিল একটা টপিক, কিন্তু অলরেডি তো তুমি 9 না পড়ে ইন্টারের টপিক পড়তেছো। এই জন্য প্রথমেই তোমাকে এরকম একজন টিচার সিলেক্ট করতে হবে যে কিনা তোমাকে হ্যাঁ ডিটেলস জানাবে, বাট টপিকটা ইন্টার লেভেলে না গিয়ে অন্তত তোমার বইয়ের আন্ডারে থেকে ডিটেলসটা জানানোর চেষ্টা করবে। কথা বুঝাইতে পারছি? তোমার বইয়ে কিন্তু আহামরি অত ফার্স্ট ইনফরমেশন এখানে নাই, এখানে খুব জেনারেলাইজড ইনফরমেশন আছে। আগে তো ভাই তোমার জেনারেলাইজড ইনফরমেশনগুলো পারা লাগবে, তারপরে না তুমি হচ্ছে ওই ইন্টার লেভেলে যাবা। যখন বোর্ডের টিচাররা খাতা দেখে বা আমরা খাতা দেখি, আমরা কখনোই তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না তুমি হচ্ছে ইন্টারের জিনিসপত্র আমার এই বোর্ডের খাতায় লিখে দিবা, কারণ তুমি পড়তেছো অলরেডি 19 লেভেলে। মানে আমি চাই যে তুমি অন্তত 9-10-এর বইটাকে আমার সামনে লিখে প্রেজেন্ট করো, তারপরে হচ্ছে বাদবাকি হিসাব। এই জন্য প্রথমেই তোমাকে এরকম একজন টিচার সিলেক্ট করতে হবে যে কিনা শুধুমাত্র তোমাকে তোমার এই বইটাকে খুব পারফেক্টলি শেষ করে দিবে। বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড যা বলতে চাইছে সেটা একদম ডিটেলস তোমাকে বুঝিয়ে দিবে। এই জায়গাটা হচ্ছে তোমাকে আগে এনশিওর করা লাগবে। সেকেন্ড হচ্ছে যেই ব্যাপারটা, যে বায়োলজির ক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে চিত্র বা ডায়াগ্রামের যে ব্যাপারটা আসছে, ডায়াগ্রামের এই ব্যাপারটাতে আসলে আমরা কী করব, চিত্র তো সেরকম ভাই আঁকতে পারি না, এই যে ডায়াগ্রামের এই দেখা যায় যে চিত্র দিচ্ছি না, মার্কস পাচ্ছি না। তুমি দেখবা কি ইউটিউবে বিভিন্ন প্লেলিস্ট আছে, তুমি ধরো যে নিউরনের একটা চিত্র আঁকতে চাচ্ছ, তুমি লিখে সার্চ দাও নিউরন ইন 1 মিনিট, দেখবা যে খুব ইজিলি আলটিমেটলি তোমার সামনে একটা নিউরনের চিত্র এসে পড়ছে, এবং ওইটা দেখে তুমি খুব ইজিলি আঁকতেও পারতেছো ওরা শর্টকাট ওয়েতে। তোমার বায়োলজি বইতে যত চিত্র আছে সবগুলো চিত্রের আলটিমেটলি ভিডিও ইউটিউবে আছে, কীভাবে শর্টকাট আঁকতে হবে। জাস্ট 2-3 বার ওই ভিডিওটা দেখো, দেখার পরেই দেখবা কি খুব ইজি হয়ে যাবে তোমার জন্য আঁকা, এবং তুমি আমরি ওরকম প্যারা পড়তেছো না এইভাবে। এখন বায়োলজির এই ডায়াগ্রামের ব্যাপারটা যদি তোমাকে একটু বলতে চাই, ডায়াগ্রামের ব্যাপারটা এরকম যে নর্মালি তোমাকে যেই প্রশ্নটায় চিত্র আঁকতে বলছে তুমি সেই প্রশ্নটাও চিত্র আঁকবা, যেই প্রশ্নটা তোমাকে চিত্র আঁকতে বলে নাই সেটাতেও তুমি চিত্র আঁকবা। এরকম হচ্ছে বায়োলজির খাতা হইতে হয়। মানে শুধু যে আমাকে বলছে দেখি আমি আঁকবো, শুধু যে আমাকে বলে নাই দেখি আমি আঁকবো না, ব্যাপারটা যেন এরকম না হয়। যেটা বলছে ওইটাতেও আঁকবো, যেটা বলে নাই ওইটাতেও আঁকবো। এটা হচ্ছে আমার প্রথম কথা। বায়োলজি বায়োলজির এই প্রিপারেশনটা নিতে গেলে তোমাদেরকে খুব বেশি গাইড বই বা বিগত বছরের টেস্ট পেপার নির্ভর হতে হয় না। তোমরা প্রথমেই করবা কি, বইটা আগে নিয়ে বসো, মেইন বই, মূল বই, মূল বইটাকে একবার রিডিং দেওয়ার চেষ্টা করো। তার আগে ওইটা সম্পর্কিত রিলেটেড একটা ক্লাস করে নিতে পারো, যে কোনো একজন ভাইয়ের একটা কোর্সের থেকে ক্লাসটা করে নিতে পারো। ওইটা ওই ক্লাসটা করলে আসলে তোমার একটা আইডিয়া হবে
যে আচ্ছা এই টপিকের ভিতরে বা এই চ্যাপ্টারের ভিতরে আমাকে এই জিনিস বুঝাইতে চাইছে, ক্লাসটা করছো, আমি ধরলাম সে অনেক বেশি বুঝাইছে বা হচ্ছে নর্মাল যতটুকু বুঝানো ততটুকু বুঝাইছে। এইবার তুমি তোমার বায়োলজি বইটা নিয়ে বসো, বায়োলজি বইটা নিয়ে বসে একবার জাস্ট রিভিশনের মতো করে দাও। কতটুকু বুঝলা না বুঝলা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তুমি জাস্ট একটা রিডিং পড়ে যাবা। প্রথমবার জাস্ট একটা প্রথমবার পড়া শেষ, সেকেন্ড বার আবার তুমি একটা রিভিশনের মতো দাও, থার্ড বার আরেকবার একটা রিভিশনের মতো দাও। কতটুকু বুঝছো বুঝো নাই সেইটা কোনো ম্যাটার করে না। তুমি এইভাবে যখন 2-3 বার ওই চ্যাপ্টারটাকে রিভিশন দিবা, তুমি দেখবা কি প্রথমবার যতটুকু বুঝছো এবার না তার চেয়ে আরও বেশি বুঝতেছো। 4বারের সময় তুমি আরও অনেক বেশি কিছু বুঝতে পারতেছো এবং চ্যাপ্টারটা ইজি লাগতেছে। আর বায়োলজির বেলা আরেকটা তোমরা খুব সাধারণ কমন ভুল যেটা করো, যে বায়োলজি একদিন পড়ো 2 দিন পড়ো না, এইটা করা যাবে না। বায়োলজির যেই চ্যাপ্টারটা পড়ছো ওই চ্যাপ্টারটা ওই বইয়ের পৃষ্ঠাগুলোকে প্রত্যেক দিন একবার জাস্ট চোখ বুলাইতে হবে, একবার তোমার চোখ বুলাই যেতে হবে, নাইলে কিন্তু এই জিনিসটা তোমাকে কি থাকবে না, মনে থাকবে না। এবং পড়ার পরে তুমি হচ্ছে জাস্ট একটা কাজ করতে পারো, গাইড বইটা সামনে নিয়ে ওই চ্যাপ্টার রিলেটেড যেই এমসিকিউগুলো আছে সেগুলোর প্র্যাকটিস করতে পারো। ওইখানে গিয়ে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো আলাদাভাবে, যে হ্যাঁ এইগুলো তো আমি পড়ছি, দেখি এখন আমি পারি কিনা। কিন্তু এই প্র্যাকটিস বলো বা এই এক্সাম বলো, এটা কিন্তু প্রথমে না। আমি তোমাকে ধারাবাহিকতাটাই বলে দিলাম। আগে হচ্ছে একজনের ক্লাস করে ওই চ্যাপ্টারটা সম্পর্কে সম্যক ধারণা নিচ্ছ, তারপরে হচ্ছে তুমি তোমার নিজের বায়োলজি বইটা নিয়ে বসে খুব সুন্দর মতো ওইটার একটা ডিটেলস রিডিং দিচ্ছ। এই রিডিং একবার না, এই রিডিং 4 থেকে 5 বার হইতে হবে। 5বারের সময় তুমি দেখতেছো তোমার কাছে অনেকটা ইজি লাগতেছে, এইবার তুমি বসে প্র্যাকটিস করতেছো প্লাস ওইটার উপর এক্সাম দিতেছো। জাস্ট ট্রাস্ট মি, তুমি এইভাবে করো, এইভাবে করলে তোমার কাছে বায়োলজি অনেক 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 ইজি মনে হবে। এবং ওইখান থেকে তুমি হচ্ছে দেখবা কি কতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে, যেই টপিকগুলোতে তোমাকে আলাদাভাবে ফোকাস করতে হবে, ওই টপিকগুলোকে তারপর থেকে সবসময় বারবার রিভিশন দিবা। চিত্রগুলোকে একবার আঁকার চেষ্টা করবা, প্রথম দিন কিন্তু একদমই বাজে হবে, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে গেলে ওগুলো দেখবে যে ইজি হবে। যেই নতুন নতুন নামগুলো আসবে এই নামগুলোকে বারবার মনে রাখার চেষ্টা করবা, ওই নামগুলোকে গোল দাগ দিয়ে রাখবা। মেডিকেল যে টার্মগুলো, যেই জায়গাগুলো ভুল হয় সেগুলোকে প্রত্যেক দিন একবার দেখার চেষ্টা করবা। এইভাবে যদি তুমি হচ্ছে প্রিপারেশনটা নিতে পারো, বায়োলজি তোমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট একটা সাবজেক্ট হবে। বায়োলজি প্রিপারেশন কখনো মূল বই ছাড়া অন্য কোনোভাবেই নিতে হয় না, এটা মূল বই নিলেই দ্যাটস এনাফ। এই জন্য একদম প্রথম দিক থেকেই তোমাকে হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিতে হবে, যে বায়োলজিটাকে ইজিয়েস্ট সাবজেক্ট না ভেবে একটু যদি রেগুলারলি কন্টিনিউ করো, আমি যে প্রসিডিউরটাই বলে দিচ্ছি জাস্ট মূল বই নির্ভর থেকে, তাহলেই দেখবে তোমার জন্য সবচেয়ে ইজি হয়েছে। আর এরকম যদি তোমরা অন্য কোনো সাবজেক্টের কোনো বিষয়ে গাইডলাইন চাও বা কোনো বিষয়ে যে কোনো ধরনের সমস্যা আলটিমেটলি ফেস করতেছো, সেটা আমাদেরকে জানাইলে আমরা ওই বিষয়টা তোমাদেরকে একটু ডিসকাস করে ওটা কীভাবে করলে তোমাদের জন্য আরও সোজা হবে সেটা আমরা তোমাদেরকে বলে দিতে পারবো। এবং ওইভাবে তুমি যদি আগাও তাহলে আমার অভিজ্ঞতা থেকে দেখা যাবে যে তুমি খুব ইজিলি হচ্ছে এই এসএসসি লেভেলটা পার করে যেতে পারবা। ধন্যবাদ সবাইকে।